তো বস, এখন কথা হবে আমায় পটনায়ক ভার্সেস দাদা ভাই। আমরা এখন কথা বলবো রেড 2 এর মোস্ট অ্যান্টিসিপেটেড টিজার নিয়ে। ছবিটা 1 মে রিলিজ করছে এবং এপ্রিল মাসে পরপর অনেকগুলো ছবি রয়েছে, মানে 30 মার্চ থেকেই শুরু হয়ে যাচ্ছে। প্রত্যেক সপ্তাহে বড় বড় রিলিজ, দেখার কোন ছবি এখানে টিকে পারফর্ম করে। তো রেড ছবিটা আমার বেশ পছন্দের ছবি, বেশ ভালো লেগেছিল। এবং রাজকুমার গুপ্তার অনেকগুলো এমন ছবি আছে যে ছবিগুলো কিন্তু বেশ ভালো ছবি। তো এই ছবিটা কি ভালো ছবি হবে? তবে এই টিজারটা ডেফিনেটলি পাওয়ার প্যাক্ট। যেরকমভাবে সৌরভ শুক্লার ক্যারেক্টারটাকে প্রথমে দেখানো হয়েছে এবং তাকে বলছে যে দরকার কি ছিল এরকমভাবে রাজার ফৌজ আনার, ট্যাক্স দিয়ে দিলেই হতো। এবং সে বলছে সকাল সকাল কার নাম নিয়ে নিলি, আমায় পাটনায় কার জীবন বরবাদ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি তার 73খানা রেড সাকসেসফুল এবং 74 বার ট্রান্সফার, এবং তার 75 বার রেড হচ্ছে দাদা ভাইয়ের এলাকায়। এবং এখানে একজন পলিটিশিয়ানের চরিত্র অভিনয় করছে রিতেশ দেশমুখ, তার বাবা একজন পলিটিশিয়ান ছিল। যাই হোক, তো এবার তার বাড়িতে রেড পড়বে অজয় দেবগনের ক্যারেক্টারের। এবার সে কি সেখান থেকে আবার সাকসেসফুলি টাকা সোনা সব বের করতে পারবে? এবং টিজারটা যেরকমভাবে শুরু হয় সেটা আমার সবথেকে বেশি ভালো লাগে, যে রেড দিতে আসছে গাড়ি এবং সাউন্ড শোনা যায় বাইকের সাইলেন্সারের, এবং ঠিক ফরেস্ট থেকে আরেকজন এই খবরটা দাদাভাইয়ের কাছে নিয়ে যাচ্ছে যে রেড পড়তে পারে। তো ওই যে জায়গাটা, সেটাই প্রথমে অ্যাট্রাক্ট করে নেয় অডিয়েন্সকে। আর অজয় দেবগন এবং রিতেশ দেশমুখের যে সংলাপ, দুজন কলে কথা বলছে, ও বলছে পাণ্ডব কবে থেকে চক্রব্যূহ রচনা করতে লেগে গেল। ও বলছে আমি কখন বললাম আমি পাণ্ডব, আমি মহাভারত। বস দারুণ, ওই সংলাপটা ব্যাপক জাস্ট। এবং রিতেশকে যেরকম দেখতে লাগছে, মানুষ তাকে যেরকম ভাবে এবং সে আসলে যেরকম, সেটা জাস্ট দুটো লুক শিফটে সে বুঝিয়ে দিয়েছে। এবং শেষের যে হাসিটা, আর অজয় দেবগন তো দেখুন বরাবরই একজন ব্যাপক পারফর্মার। কিন্তু আমার একটাই অবজেকশন অজয় দেবগনের লুকস। আগের বারে তার যেরকম ধরনের লুক ছিল সেটা আমার মনে হয় দারুণ ছিল। সিনেমার শুরুতে একটা পোর্শন রয়েছে, সে শু পরে নেই বলে একটা পার্টিতে তাকে ঢুকতে দেওয়া হবে না, এবং সেই যে ওনার অ্যারেঞ্জ করেছে সে বলবে যে আমি আপনার জন্য জুতো আনাচ্ছি, বলছে না, উনি যেটা করেছেন ওটা ওনার ডিউটি এবং আমি তো এরপরে ঢুকবো না। ওই যে জায়গাটা, এই ক্যারেক্টারটা কতটা পাঞ্চুয়াল, এই ক্যারেক্টারটা কতটা অনেস্ট, এই ক্যারেক্টারটা কতটা কর্তব্যপরায়ণ, একটা জায়গাতেই বুঝিয়ে দেওয়া হয়। এবার তাহলে সেই লোকটা নিজেকে মেনটেন রাখবে, তাহলে তাকে যেরকমভাবে আমরা দেখে এসেছি তার খুব ক্লিন শেভ, সেগুলো আমরা দেখতে পাবো। কিন্তু এখানে ওই যে তার বাদবাকি ছবিগুলো শুটিং চলছে, প্রত্যেকটা ছবি পরপর করে যাচ্ছে, ফলে লুকস তো এক। কিন্তু অজয় দেবগনের ক্ষেত্রে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে পারফরমেন্স দিয়ে খেলে বেরিয়ে যায়। ও এত ভালোই পারফর্মার, ওকে দেখতে একরকম লাগুক না, ও পারফরমেন্স দিয়ে খেলে দেবে। এবং এখানে ওই যে সার্টেলভাবে সংলাপটা বললো এই মহাভারত, ওটাতেই অডিয়েন্স ফিদা। তো এই টিজারটা পাওয়ার প্যাক্ট, অজয় ভার্সেস রিতেশ হেভিভাবে জমবে। এবং সৌরভ শুক্লা যে ওই কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে শুরুটা করলো, সেটা ব্যাপক। বাণী কাপুর রয়েছে, বাণী কাপুরকে আমার খুব একটা ভালো লাগে না, দেখার ছবিতে তার পারফরমেন্স কেমন থাকে। কারণ ইলিয়ানাকে খুব ভালো লেগেছিলো অজয়ের সাথে, দেখার ছবিটা কেমন হয়। এই টিজারটা ডেফিনেটলি পাওয়ার প্যাক্ট। তো এই ছিল আমার রিয়াকশন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।